ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আমি শান্তনু আর আরও একটা কিন্তু জগদ্ধাত্রী পুজোর নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি। আর আজকে কিন্তু আমি আছি রিজরাতে, যেহেতু চন্দননগরে কিন্তু জগদ্ধাত্রী পুজো শেষ আর রিজরাতে কিন্তু শুরু। আর দেখতে পাচ্ছ রিজরাতে কিন্তু খুব চকচমক করে জগদ্ধাত্রী পুজো পালন করা হচ্ছে। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি রিজরার খুবই একটা সুন্দর মণ্ডপের সামনে। আর দেখতে পাচ্ছ গাইজ, এখানে কিন্তু আজকে নবমী, আর নবমীর দিনে কিন্তু অজস্র মানুষের ঢল কিন্তু নেমেছে রিজরার এই মণ্ডপে। আর এখানে টোটালি থিমটা কিন্তু গ্রামীণ একটা থিম তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ টোটালি কিন্তু এখানে খড়ের গাদা, সামনে তোমাদেরকে আমি গরু দেখালামই, ঠিক আছে, গরুর গাড়ি রয়েছে। আর এখানে দেখো ঘুঁটে দিয়ে কিন্তু কিছু ডিজাইন করা হয়েছে। টোটালি দেখো এখানে মাটির হাঁড়ি, ঠিক আছে, যেমন মানে গ্রামে যেমন গিয়ার রান্না বান্না করা হয় সেই জিনিসটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে গাইজ, ঠিক আছে। আর আমরা এখান থেকে আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ আমার সঙ্গে কিন্তু পিয়া আছে, আর আমরা দুজন কিন্তু এসছি আজকের ইসাতে তোমাদের সঙ্গে কী কী ঠাকুর রয়েছে এখানে সব শেয়ার করতে। আর গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি মণ্ডপের ভেতরে ঢুকে গেছি। আর মাতৃ প্রতিমা থেকে গাইজ দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে। আমি আরও কাছ থেকে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক, ভেতরে আস্তে আস্তে যাই। আর গাইজ দেখো এরই মধ্যে কিন্তু আমি মাতৃ প্রতিমা যেখানে আছে সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছি। খুবই কিন্তু সুন্দর লাগছে গাইজ, দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার মুখ খুবই কিন্তু ভালো লাগছে। আর তো চলো দেখো মায়াবী কিন্তু মুখ মায়ের, খুবই সুন্দর লাগছে। তো চলো যাওয়া যাক এবার আস্তে আস্তে। দেখো গাইস, তো চলো গাইস এবার আমরা আস্তে আস্তে বাইরের দিক থেকে যাবো, ঠিক আছে। তো চলো। আর গাইস দেখো আরও কিন্তু আমি একটা প্যান্ডেলে চলে এসেছি রিসারি, আরও একটা খুবই সুন্দর প্যান্ডেলে। দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাইটিং করা হয়েছে, মানে লাইটিং তোমার চোখ তোমাদের কিন্তু ধাঁধিয়ে যাবে, এত সুন্দর এখানে লাইটিং করা হয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর দেখো চারিদিকটা কিন্তু বক্স বাজছে, এখানে কিন্তু মিউজিকটা শুনতে পাওয়া যাচ্ছে না। আমার একটা অন্য ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, তোমরা গিয়ে দেখে নিও মিউজিকের ভিডিওটা, লাইটিংয়ের লাইট শোয়ের ভিডিওটা। তো চলো আমরা কিন্তু এবার আস্তে আস্তে ভেতরে যাব আর তোমাদেরকে ভেতরে গিয়ে প্যান্ডেলটা আর মাতৃ প্রতিমা শেয়ার করব। তো দেখতে পাচ্ছ গ্যাস লাইটিংয়ের কিন্তু হেভি সুন্দর একটা এখানে শো করা হয়েছে, খুবই কিন্তু ভালো লাগছে গাইস। চলো আমরা আস্তে আস্তে এবার মণ্ডপের ভেতরে কিন্তু প্রবেশ করছি গাইস। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেকটা কিন্তু গ্রামীণ থিমই তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এখানেও টোটালটা কিন্তু গ্রামের মতনই লাগছে, ভেতরটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। দেখো এখানে কিন্তু ছোটো ছোটো অনেক ঘর রয়েছে, ঘরগুলোর মধ্যে লাইট জ্বলছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এই মণ্ডপটাতেও কিন্তু অনেকটাই ভিড় আছে আজকে, ঠিক আছে। রিসরায় যে এরকমভাবে ভিড় হয়, আমি কিন্তু প্রথম বছর রিসরায় এসেছি, জানতাম না যে রিসরায় কিন্তু এত জাঁকজমকভাবে জগদ্ধাত্রী পুজো পালন করা হয়। আর এই দেখো গাইস এখানে কিন্তু হাঁড়ি আরও নানা রকম জিনিস কিন্তু রাখা রয়েছে যেগুলো কাজে লাগে, ঠিক আছে। আর দেখো গাইস এখানে কিন্তু গরু রয়েছে, ঠিক আছে। গরু কিছু একটা এখানে বোঝানোর চেষ্টা করছে, থিমটা ঠিক আমি জানি না, তাই তোমাদেরকে আমি বলতে পারছি না থিমটা কোন পারপাসে করা হয়েছে। আর গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা থিম। তো চলো আমরা এবার আস্তে আস্তে ভেতর দিকে যাবো আর মাতৃ প্রতিমাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কতটা কি সুন্দর মাতৃ প্রতিমা হয়েছে। আগের প্রতিমাটা তোমাদেরকে আমি দেখালাম, খুবই কিন্তু সুন্দর। আর এই প্রতিমাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি গাইস। দেখতে পাচ্ছ আমি কিন্তু ইতিমধ্যে মাতৃ প্রতিমা যেখানে আছে সেখানে চলে এসেছি। খুবই কিন্তু সুন্দর লাগছে মাতৃ প্রতিমাকে, তোমাদেরকে আমি একটু জুম করে দেখাবো গাইস, ঠিক আছে। খুবই কিন্তু কিউট একটা মুখ, মিষ্টি মায়ের মুখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, খুবই কিন্তু সুন্দর লাগছে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক এবার বাইরে। তো গাইস আমরা কিন্তু এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছি। আরও একটা কিন্তু সুন্দর প্যান্ডেল তোমাদেরকে আমি দেখাবো। আর তার আগে কিন্তু দেখো এখানে কিন্তু মেলা বসেছে, যে এক্সিপ দিয়ে তোমরা বেরাবে সেই এক্সিপ দিয়ে কিন্তু দেখতে পাবে মেলা বসেছে, ঠিক আছে। তোমরা মেলায় এখানে চাইলে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারো। খুবই সুন্দর একটা মেলা বসেছে, এখানে নাগরদোল্লা, ব্রেক ডান্স আরও অনেক কিছু আছে। চলো এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে যাব, আরও একটা প্যান্ডেল তোমাদেরকে দেখাবো। তো গাইস আমি ইতিমধ্যে দেখো চলে এসেছি আরও একটা মণ্ডপে, ঠিক আছে। এখানে কিন্তু এবছর মেসিকে ওয়েলকাম জানানোর জন্য এই থিমটা কিন্তু বানানো হয়েছে। আমরা যেহেতু সবাই জানি যে ডিসেম্বরের 13 তারিখে কিন্তু মেসি আমাদের কলকাতাতে আসতে চলেছে, তাই তার আগে মেসিকে ওয়েলকাম জানাতে কিন্তু এই থিম আমরা এখানে দেখতে পাচ্ছি। খুবই কিন্তু সুন্দর লাগছে গাইস, দেখতে পাচ্ছ বাইরেটায় যে মেসি টোটালি কিন্তু মেসির যে মানে দেখতে পাচ্ছ এখানে একটা পুতুল রয়েছে, ঠিক আছে, তুলে ধরা হয়েছে টোটালি মেসিকে, ঠিক আছে। খুবই কিন্তু সুন্দর লাগছে গাইস। আর আমরা কিন্তু ঢোকার মুখটাতে এরকম লাইটিং পাবো। তো চলো আমরা আস্তে আস্তে এবার ভেতরটা চলে এসেছি গাইস। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ফুল স্টেডিয়াম কিন্তু বানানো হয়েছে গাইস, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আমরাও আছি, তোমরাও আছো, সবাই
সবাই আছে, ঠিক আছে। আর চলো এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকটায় যাই, ভেতর দিকটায় গিয়ে দেখাই তোমাদেরকে। দেখো এখানটা কিন্তু অনেক মেসি সুন্দর সুন্দর স্টিকার করা হয়েছে, দেখো ছোটোবেলায় মেসি একে দেখছে, ঠিক আছে। আর দেখো এখানে কিন্তু রিস্কায় বসে রয়েছে মেসি, খুবই কিন্তু সুন্দর একটা আর্ট করা হয়েছে এখানে। এখানে দেখো মারাদোনার কিন্তু একটা স্টিকার বানানো হয়েছে। আর এখানে গোল্ডেন বুট আর ওর যে কাপগুলো মেসি জিতেছে সেই মেসির সব কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর এখানটা দেখো গাইস, এখানটা কিন্তু জার্সি, যে কটা টিমে মেসি খেলেছে সেই কটা টিমে কিন্তু জার্সি আর কাপ। আর এখানে মেসি যে কীভাবে নিচ থেকে ওপরে উঠেছে সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে। আর গাইস এখানে দেখো গুরুদেব কিন্তু বসে রয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে, কিউট একটা হাসি, আর খুব ভালো লাগছে, পুরো কিন্তু অরিজিনালি লাগছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর ওই দিকটাতে দেখো যে রিসরা স্টেশনটাকে কিন্তু তুলে ধরা হয়েছে গাইস, রিসরাতে দেখানো হয়েছে যে রিসরাতে কিন্তু মেসি এসছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। দেখো অরিজিনাল পুরো হুবহু পুরো অবিকল স্টেশন, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর এখানে দেখো গাইস মেসি এসছে, রিসরা স্টেশনে দাঁড়িয়ে আছে, পুরো অরিজিনালি লাগছে। হাতের ট্যাটুগুলো দেখো পুরো কিন্তু অরিজিনালি একটা ফিল তোমরা পাবে, খুবই কিন্তু সুন্দর লাগছে গাইস। এই প্যান্ডেলটা সবাই অবশ্যই দেখতে এসো। এবার আমি তোমাদেরকে দেখাবো এখানকার মাতৃ প্রতিমা। তো মাতৃ প্রতিমা গাইস দেখতে পাচ্ছ, খুবই কিন্তু সুন্দর। আর মাতৃ প্রতিমা নির্মাণ করেছে কিন্তু সনাতন রুদ্রপাল। সনাতন রুদ্রপালের প্রত্যেকটা ঠাকুর আমি কিন্তু তোমাদেরকে দুর্গাপুজোর সময় দেখিয়েছিলাম, খুবই কিন্তু সুন্দর ঠাকুর আর অপূর্ব ফিনিশিং। তো গাইস চলো যাওয়া যাক, আজকের জন্য এইটুখানি, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। চলো বাই।